তুর্কিশ কফি সৌদিতে মোস্ট ফেভারিট কফি হচ্ছে তুর্কিশ কফি একটা, ফ্রান্স কফি একটা। এগুলার হচ্ছে মেশিনের সাথে এগুলার কোনো কাজ নেই, এগুলো হচ্ছে হিটারের কাজ, ঠিক আছে। তো তুর্কিশ কফি আপনি কিভাবে বানাবেন? তুর্কিশ কফির জন্য আলাদা পট আছে। এই যে এটা তো পিচার, এই পিচারের মতো হচ্ছে এরকম পিচার আছে, কিন্তু ধরার জন্য ডান্ডা আছে, এরকম লম্বা ধরার জন্য এরকম ডান্ডা আছে, ঠিক আছে। আপনি যাতে হচ্ছে এটাকে এরকম, আপনার হিটার আছে বা বয়লিং করার জন্য এরকম মিটার আছে, এখানে হিট দিয়ে আপনি বানানোর জন্য আর কি। এগুলো আলাদা, তুর্কিশ কফি সবকিছু আলাদা। হিটার বা হচ্ছে অন্যান্য যেরকম থাকে মেশিনের মতো বা হচ্ছে কয়েলের মতো, যেটা আপনার যেসবই যেরকম থাকে। তো আপনি নেবেন প্রথমে তুর্কিশ পট। একটা কথা মনে রাখবেন, আমরা এখন যে মাপটা দিচ্ছি এটা হচ্ছে 8OZ এর কাপের মধ্যে কতটুক পরিমাণে তুর্কিশ কফি বানাবেন, কিভাবে বানাবেন 8OZ এর কাপে, ঠিক আছে। 8OZ এর কাপে হচ্ছে আপনি কিভাবে বানাবেন। পট নেবেন, পটের মধ্যে পানি নেবেন 150 ml, 150 ml কাপে পানি নেবেন, মানে 150 ml, ঠিক আছে। বা 150 থেকে 160, যদি আপনার 150 বরাবর না নিতে পারেন, 150 থেকে 160 এর মধ্যে আপনি পানি নেবেন, গরম পানি, হট ওয়াটার। তারপর হচ্ছে কি, আপনি স্পুনে, আপনার স্পুন আছে, প্রত্যেকটা শপে হচ্ছে আপনার স্পুন পাওয়া যায়, বা হচ্ছে আপনার স্পুন যদি না থাকে আপনি আনুমানিক চায়ের চামচে হচ্ছে 35 থেকে 30 বা 35 থেকে 37 গ্রাম হচ্ছে তুর্কিশ পাউডার নেবেন। 35 থেকে 37 গ্রামের হচ্ছে তুর্কিশ পাউডার নেবেন। এটা আপনি যেভাবে আপনার মাপতে সুবিধা হয়, আপনি যদি ছোট 30 গ্রামের হচ্ছে আছে, ছোট ছোট স্পুন আছে 30 গ্রামের স্পুন, এগুলো দিয়ে 1 চামচ নিয়ে তারপরে একটু ঢেলে দিলেন, বা হচ্ছে চায়ের চামচ দিয়ে হচ্ছে 4 চামচ অনুযায়ী 35 গ্রাম আপনি মেপে নেবেন। মেপে এটাকে বয়েলিং এ দিবেন, মানে আপনার হিটারের মধ্যে বসাবেন। বসে হচ্ছে আপনি স্পুন দিয়ে এটাকে মিক্স করবেন। এটা হিটও হইতে থাকবে আপনার স্পুন দিয়ে। এটার ডিগ্রি কিন্তু, টেম্পারেচার কিন্তু মিনিমাম 160 এর উপরে হয়ে যায়। হ্যাঁ, তুর্কিশ কফির ইয়া কিন্তু 60-65 না, 160 থেকে 165 এর মধ্যে হয়ে যায় মিনিমাম, মানে সর্বনিম্ন 145 থাকে এটা হিট। এটাকে হচ্ছে আপনি মিক্স করবেন, মিক্সিং। আপনি মিক্সিং করতে করতে যখন দেখবেন পুরাটা কফি মিক্স হয়েছে, পানি কফি পুরাটা মিক্স হয়েছে, এর ফাঁকে যদি আপনাকে কাস্টমার বলে যে একটু চিনি দিয়ে দিও, কাস্টমার বলবে যে হাবিবি রাকিব সুকার শোয়ে। কাস্টমার আপনাকে বলবে যে এরকম ভাবে সম্বোধন করবে যে ইয়া শাবাব, হ্যাঁ আপনাকে ইয়া শাবাব, নাইলে আপনার পরিচিত কাস্টমার হলে বলবে যে হাবিবি রাকিব সুকার শোয়ে সুকার। হ্যাঁ, মনে করেন যে আপনাকে একটু চিনি রাখতে বলছে, হালকা। তুর্কিশ কফিতে বেশি চিনি দেওয়া যাবেই না, কারণ তুর্কিশ কফিতে হচ্ছে চিনি যায় না, চিনি হয় না। যারা চিনি খাইতে চায় একটু রেখে দিবেন, বা অনেকে চিনির সাথে হালকা দুধও রাখতে চায়, রেখে দিবেন, কোনো সমস্যা নেই। কাস্টমার যেভাবে আপনাকে বলে ডিমান্ড করলে, না হলে আপনি গরম পানি আর হচ্ছে তুর্কিশ পাউডার দিয়েই করে দিবেন। তখন আপনি কি করবেন, এটাকে বয়লিং করবেন। এটা যখন আপনি চামচ দিয়ে লাড়তে থাকবেন, এটা নিচে দিয়ে বয়লিং হচ্ছে, আপনি উপর দিয়ে চামচ দিয়ে নাড়া দিচ্ছেন, এটা পুরোটা মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পরে দেখবেন যে একটু পরেই এটা আস্তে আস্তে এটা পা করতেছে, বয়লিং হয়ে উপরে উঠতেছে। যখন দেখবেন এটা উপরে উঠতেছে, বেশি উঠে গেছে, একটু বাকি আছে, আপনি এটাকে আস্তে করে হিটার থেকে নামাই দিবেন। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই দেখবেন এটা আস্তে করে আবার আগের জায়গাতে চলে গেছে, আবার হিটারে দিবেন। নামাবেন প্রথমবার, হিটারে নামানোর পরে যখন এটা আবার স্লো হয়ে যাবে, যখন দুধ যেমনি হচ্ছে উপরের দিকে উঠে যায়, এটাও ঠিক আছে উপরের দিকে উঠে যাবে, তখন এটাকে আবার নামাই দিবেন, আবার আগের জায়গাতে চলে যাবে। আপনার এই হাতে আবার কাপটাও আপনি রেডি রেখেন, যে কাপে আপনি ডেলিভারি দিবেন। আবার এটাকে আপনি হিটারে দিবেন। হিটারে দেওয়ার পরে যখন দেখবেন আবার এটা উপরে উঠতেছে, আবার পাগুলো উপরে উঠতেছে, অর্ধেকটা আপনি ঢেলে দিবেন, অর্ধেকটা ঢাললে সুবিধা হবে কি, তুর্কিশ কফির যে ফোমটা আছে, তুর্কিশ কফির মেইন হচ্ছে ফোম। ফোমটা যদি আপনার ভালো না আসে, আপনি বুঝবেন যে আপনার তুর্কিশ কফি হয় নাই মানে হয়নি। আপনি অর্ধেকটা ঢেলে দিবেন, তাতে আপনার ফোমটা স্ট্রং আসবে, ফোমটা ভালো আসবে।
তখন অর্ধেকটা ডালার পরে আবার যেই বাকিটা আছে এই বাকিটা আবার বয়লিং এ দিবেন। বয়লিং এ দেওয়ার পরে দেখবেন যে বাকিটা আছে এইটাও আস্তে আস্তে আবার উপরে উঠতেছে। বেশি হওয়ার দরকার নেই, হালকা একটু উপরে উঠতেছে, সুন্দর মতো পুরোটা ঢেলে কাস্টমারকে সার্ভ করে দিবেন। তাতেই হচ্ছে আপনার পারফেক্ট তুর্কিশ কফি ফোম সহ। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে?